ঠিক আছে। আগের দিনের পড়াগুলো হয়েছে দেখে এসছো? আগের দিনের পড়া দেখে এসছো? আগের দিনের পড়া দেখে এসছো? পারবে? পারবে তো? আচ্ছা, আগের দিন কি পড়েছিলাম স্যার? ব্রেন পড়তে শুরু করেছিলাম। আমরা কি বলেছিলাম, আমাদের এই করোটিতে কটা হাড় থাকে? 8টা। এই 8টা হাড়ই আমাদের ব্রেনটাকে ওপর থেকে রক্ষা করে রয়েছে। এর ভিতরে কোন পর্দা আছে? মেনেঞ্জিস পর্দা আছে। মেনেঞ্জিস পর্দার 3টা পার্ট পড়া হয়ে গেছে আমাদের, ঠিক আছে? ওগুলো তো আর যাচ্ছি না। তারপরে কি পড়েছিলাম স্যার? তারপরে পড়েছিলাম স্যার ব্রেনের কটা ভাগ? 3 ভাগে ব্রেনকে ভাগ করা হয়। অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের আবার 3টা ভাগ, সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। মধ্যকে 2টো ভাগে ভাগ করেছিলাম, সেরিব্রাল, কার্পোরা। আর হচ্ছে পশ্চাৎকে পন্স, সেরিব্রাল আর মেডুলা অবলাঙ্গাটা বা মেডুলা। ঠিক আছে, এগুলো হয়ে গেছে, আগের দিন এগুলো পড়েছি, ছবি টবি এগুলো দেখেছি। আছি স্যার সেরিব্রামে, অগ্র মস্তিষ্কে আসি। আমাদের সব থেকে, দেখো আমার ভালো করে শোনো। আচ্ছা বলো তো, আমাদের মস্তিষ্কের ওজন কত? গড় ওজন, মানে আমাদের মস্তিষ্ক না, সরি, ব্রেনের গড় ওজন কত? 1 কেজি 300। ঠিক আছে, মোটামুটি বলা হয় 1 কেজি 350, 1350 গ্রামের আশেপাশে হচ্ছে ব্রেনে। শোনো শোনো স্যার, 1350 গ্রামের আশেপাশে হচ্ছে ব্রেনের ওজন। মেয়েদেরটা 1300, ছেলেদের মোটামুটি 1400। ঠিক আছে, এটা অ্যাভারেজে হচ্ছে 1300 গ্রাম, 1350 গ্রাম হচ্ছে ওজন। ওজন কম বলে ভাবে না যে মেয়েদের বুদ্ধি কম, ঠিক আছে? ওজনের উপরে আইকিউ ডিপেন্ড করে না কিন্তু, ঠিক আছে? আচ্ছা গেল। তারপরে আমরা মেনেঞ্জিস পর্দা এসে এগুলো পড়ে নিয়েছিলাম। আসি এবার স্যার অগ্র মস্তিষ্কে। বলেছিলাম আগের দিন, তোমার দেখাও, বলেছিলাম আগের দিন অগ্র মস্তিষ্কের 3টা ভাগ, সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। আসি সেরিব্রামে। দেখো অগ্র মস্তিষ্ক, আমাদের ব্রেনের পার্টটা যদি আমি মাথার খুলিটাকে এখান থেকে যদি কেটে দিই, বাদ দিই, দেখবে ব্রেনটা শুরু হয়েছে এই দিকটাতে, ঠিক আছে? এই দিকটাতে। তো তার একদম যে ফ্রন্টের যে পার্টটা, সব থেকে বড় অংশ, সেটা হচ্ছে গিয়ে অগ্র মস্তিষ্ক। আর সব থেকে ছোট হচ্ছে মধ্য মস্তিষ্ক। সব থেকে বড় হচ্ছে অগ্র, সব থেকে ছোট হচ্ছে মধ্য মস্তিষ্ক। ঠিক আছে, আমরা আজকে অগ্র মস্তিষ্কটা পড়ে নিই। অগ্র মস্তিষ্কর মধ্যে 3টা ভাগ। ফার্স্ট পড়তে আসছি সেরিব্রাম। এই সেরিব্রামকে কি বলা হয় বলো তো? মেমোরি কার্ড বলা হয়। সেরিব্রাম অগ্র মস্তিষ্কের আবার সব থেকে বেশি জায়গা জুড়ে আছে সেরিব্রাম। আমার যদি এই টোটালটা মস্তিষ্ক হয়, তার মধ্যে 75% বা 75 না, 1/3 আছে সেরিব্রাম। তার মধ্যে আবার ফের 60% মতো আছে সেরিব্রাম। অগ্র মস্তিষ্ক সব থেকে বড়, তার মধ্যে সব থেকে বড় পার্ট হচ্ছে সেরিব্রাম। সেরিব্রামের মধ্যেই এতগুলো ঘটনা ঘটছে। তুমি যে পড়ছো, মেমোরি যা মনে রাখছো, সব সেরিব্রামের মধ্যে। আর কি কি হয় সেরিব্রামের মধ্যে? আর কি কি হয় যখন লুপগুলো বলবো স্যার, এখনই বলবো, দেখতে পাবে, তখন বুঝতে পারবে যে কী কী হয়। ঠিক আছে, আসি স্যার, লিম্বিক সিস্টেম কাজ করে। আচ্ছা, লিম্বিক সিস্টেমটা কী জিনিস একটু ভালো করে, একটু ছোট্ট করে দেখে রাখো। লিম্বিক সিস্টেম কী জিনিস? পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেবে, হোয়াট ইজ লিম্বিক সিস্টেম। লিম্বিক সিস্টেম কী জিনিস? ইনার পার্ট অফ সেরিব্রাল হেমিস্ফিয়ার ইজ নোন অ্যাজ লিম্বিক সিস্টেম। আমাদের, আচ্ছা একটু মাথায় রাখো, আগে বলে নিই তারপরে লিখাচ্ছি। এই যে হেমিস্ফিয়ার, আমাদের যে হেমিস্ফিয়ার, তার মানে আমাদের এখানে একটা নতুন টার্ম পেলাম, আমাদের ব্রেনে হেমিস্ফিয়ার আছে, মানে স্ফিয়ারের পার্ট আছে। হেমিস্ফিয়ার মানে অর্ধগোলক। তাহলে আমাদের ব্রেনের মধ্যেও আমরা এই যে সেরিব্রামকেও 2টো ভাগে ভাগ করেছি। যদি গোটা সেরিব্রামটা একটা গোলক হয়, ওকে 2টো ভাগে ভাগ করেছি। কিভাবে দেখাচ্ছি পরে। তো আগে আমি লিম্বিক সিস্টেমটা কি বলি। বলছে লিম্বিক সিস্টেমটা হচ্ছে, বলছে ইনার পার্ট অফ সেরিব্রাল হেমিস্ফিয়ার ইজ নোন অ্যাজ লিম্বিক সিস্টেম। আমাদের যে সেরিব্রামের মধ্যে যে
হেমিস্ফিয়ারটা রয়েছে তার ভেতরে যে ইনার মানে হচ্ছে ভেতরের পার্ট, তার যে ভেতরের পার্টটা সেটা হচ্ছে লিম্বিক সিস্টেম। এটা কিসের জন্য দায়ী? আমাদের সেক্সুয়াল বিহেভিয়ারের জন্য, আমাদের এক্সপ্রেশনের জন্য, আমাদের এক্সপ্রেশন, সেক্সুয়াল বিহেভিয়ার, এগুলো সব কিছুর জন্য লিম্বিক সিস্টেম দায়ী। দেখো লেখা আছে কন্ট্রোল সেক্সুয়াল বিহেভিয়ার, ইমোশন। আমাদের আগের দিনও বলেছিলাম যে ভিতরের সমস্ত অনুভূতি হাইপোথ্যালামাস কন্ট্রোল করে, কিন্তু ইমোশন কিন্তু কন্ট্রোল করে না। আমাদের যে ইমোশন, কারোর প্রতি ইমোশনাল হয়ে যাচ্ছ, এই ইমোশনটাকে কন্ট্রোল করে হচ্ছে গিয়ে সেরিব্রাম, ঠিক আছে, লিম্বিক সিস্টেমের দ্বারা। বোঝা গেল স্যার? সমস্যা নাই। এবার আমি আসি হচ্ছে গিয়ে ওই যেটা বলছিলাম ওটা একটু দেখে নাও। বলছে এটা ধরো এইটা টোটালটাকে আমি একটা স্পেয়ার ভাবলাম, একটা গোলক ভাবলাম। বলছে এটা এরকম একটা দণ্ড দিয়ে দুই সাইডে বিভক্ত আছে। এটাকে বলা হয় লেফট হেমিস্ফিয়ার, এটা হচ্ছে রাইট হেমিস্ফিয়ার, ঠিক আছে। একটা টোটাল গোলক আছে। আমি যদি ওটাকে মিডিল থেকে কেটে দিই, দেখো তো এটাকে যদি এইটুকুটাকে শুধু দেখো তাহলে এইটাকে একটা অর্ধগোলক মনে হচ্ছে না? এই সাইডটা একটা অর্ধগোলক, এই সাইডটা একটা অর্ধগোলক। তো অর্ধগোলকের ইংলিশে বলা হয় হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ার বলে। এই সাইডটা হচ্ছে লেফট হেমিস্ফিয়ার, আর এই দিকটা হচ্ছে রাইট হেমিস্ফিয়ার। ঠিক আছে এভাবে বোঝা গেল। বলছে ধরে নাও দুটো কাপড় আছে, হ্যাঁ দুটো কাপড় আছে। দুটো কাপড়কে আমি জয়েন করতে যাই, দুটো ধরে নাও গোল্লা কাপড় আছে, বা দুটো ধরে নাও কাপড়ের কোনো একটা গোল্লা বানিয়ে রেখেছি, এখানে একটা গোল্লা, এটা একটা গোল্লা। আমি দুটোকে জয়েন করতে যাচ্ছি, মিডিলে একটা লাঠি দিয়ে দিয়েছি। আমি বলছি এটাকে এদিক দিয়ে আর এটাকে এদিক দিয়ে আমি দুটোকে জয়েন করবো। আমি তোমাকে সুই সুতা দিয়ে দিয়েছি, তুমি তখন করবে কি, এখান দিয়ে একটা ধরে নাও আমার এই দুটোকে জয়েন করছি এটার সাথে, তাহলে এখান দিয়ে একটা ফুটো করবে, করে এটা দিয়ে ফুটোটাকে নিয়ে আসবে, আবার এটা দিয়ে নিয়ে যাবে, এইভাবে তো সেলাই করে। মানে আমি বলতে চাইছি যদি এটাকে সেলাই করতে চাই এই দুটোকে, তাহলে আমি এইভাবে একটা করে সেলাই করে দেবো না দুটোকে, যাতে করে দুটো না ছুটে, এটার সাথে এটাকে বেঁধে দেবো এইভাবে সেলাই করে বাঁধবো। তো এইভাবেই দুটো বাঁধা থাকে। এটাকে কার্পাস মাথায় রাখবে, কর্পাস, ঠিক আছে। এই যে বাঁধনগুলো স্যার ক্লিয়ার হলো স্যার? সমস্যা নাই কারো? নাই তো? তাহলে লেফট হেমিস্ফিয়ার, রাইট হেমিস্ফিয়ার, এই যে লিম্বিক সিস্টেমটা বললাম, এরই ভেতরের সাইডে, ইনার সাইডে কাজ করে লিম্বিক সিস্টেম। এর ভেতরের সাইডে লিম্বিক সিস্টেম কাজ করে, ইনার পার্ট অফ দিস সিস্টেম। এটা কি করে? এটা আমাদের মেনলি ইমোশনকে কন্ট্রোল করে, সেক্সুয়াল বিহেভিয়ারকে কন্ট্রোল করে। এর ভেতরের পার্টটা, এ একদম ভেতরের লেয়ারটা, ঠিক আছে, বোঝা গেল? আসি স্যার ধীরে ধীরে করে পরবর্তী জিনিসে। এবার দেখো এইটুকুটা তো বুঝে গেলাম। বলছে এই যে অগ্র মস্তিষ্কের এবার বিভিন্ন লুপে বিভক্ত, অগ্র মস্তিষ্কটা আবার বিভিন্ন লুপে বিভক্ত। 4টা লুপ আছে, ভালো করে শুনবে। এই যে সেরিব্রামের কথা বলছি, স্যার শুধু সেরিব্রাম নয়, বেশিরভাগটা সেরিব্রামেরই অংশ। আর যদি ধরতে যাও টোটাল অগ্র মস্তিষ্কই 4টা অংশে বিভক্ত। এটা ওই পার্টটা না। আমি অগ্র মস্তিষ্কের 3টা ভাগে ভাগ করলাম স্যার, সেরিব্রামে ভাগ করলাম, ভালো কথা, সেরিব্রামে ভাগ করলাম, থ্যালামাসে ভাগ করলাম, হাইপোথ্যালামাসে ভাগ করলাম, ভালো কথা, ওটা আলাদা জিনিস। কিন্তু ওটাকে বাদ দিয়ে অন্যরকমভাবে যদি লুপের সাপেক্ষে দেখি, তাহলে দেখবো 4টা লুপে বিভক্ত। তার মধ্যে বেশিরভাগটাই সেরিব্রামের মধ্যে আসে। স্যার কী 4টা লুপ? এটা স্যার অন্যরকমভাবে তাদের ভাগ। 4টা লুপ: ফ্রন্টাল লোব, প্যারাইটাল লুপ, টেম্পোরাল লোব, অসিপিটাল লুপ। স্যার কার কোনটা কাজ একটু ভালো করে লক্ষ্য করো। বলছে ফ্রন্টাল লুপ, ফ্রন্টে দেখো দেওয়া আছে স্যার ফ্রন্টাল লুপ, এই যে সামনের পার্টটা, এই যে কমলা অংশটা দেখতে পাচ্ছ, এটা ফ্রন্টাল লুপ। স্যার এর কাজ কি? এর কাজ হচ্ছে এটাই স্যার মেমোরি কার্ড, এটাই হচ্ছে মেমোরি কার্ড। মানে আমাকে সেরিব্রাম মেমোরি কার্ড, ভালো কথা, কিন্তু সেরিব্রামের মধ্যে কোন লোপে কাজটা হয়? এই স্যার ফ্রন্টাল লোপে কাজ হয়। দেখো স্টোর মেমোরি, এখানে মেমোরি স্টোর হয়, এখানে ইমোশন স্টোর হয়, ইমোশনটা লেখাই আছে, ইমোশন স্টোর হয় এখানে, মেমোরি কার্ড,
এটা ইমাজিনেশন, আমাদের কল্পনা শক্তি, আমরা যে কল্পনা করছি, আমরা যে ভাবছি, ইমাজিন করছি, আমি এখানে গেলাম, ওখানে গেলাম, ঘুরতে গেলাম, পার্কে হাত ধরে বসে আছি, এই যে ইমাজিন করছো, এই ইমাজিন শক্তিটাও কিন্তু আমার এখান থেকে ফ্রন্টাল লোব থেকে আসছে। ছোটো ছোটো কোশ্চেন স্যার এগুলো পরীক্ষায় দিয়ে দেবে। ইমাজিনেশন, তোমার ব্রেনের কোন অংশ অ্যাক্টিভ থাকে ইমাজিনেশনের জন্য? ও হ্যাঁ স্যার, আর একটা কথা, আগে যে কথাটা বললাম একটু ওটা বলে নিই, নাহলে গন্ডগোল হয়ে যাবে। একটু আগে বললাম না লেফট হেমিস্ফিয়ার রাইট হেমিস্ফিয়ার, তার মানে স্যার টোটাল অংশটাকে যদি আমি দুটো ভাগে ভেঙে দিই লেফট আর রাইটে, বলছে কেউ কেউ হয় দেখবে কী বলে লেফটি বাম হাতে কাজ করে, ওদের বাম পোর্শনটা বেশি অ্যাক্টিভ, আমাদের ডান পোর্শনটা বেশি অ্যাক্টিভ, ডান হাত ডান পা। তোমাকে যদি বাম হাতে ঘুষি মারো বেশি শক্তিবান, ডান হাতে বলো মুখ থোবড়া ভেঙে যাবে। যাদের লেফটি যারা, ওদের বাম পোর্শনটা বেশি অ্যাক্টিভ। তো এটা কিভাবে কে লেফটি হবে কে রাইটি হবে, এটাও ডিপেন্ড করে ওই লেফট আর রাইট হেমিস্ফিয়ারের উপর। যার লেফট সাইডটা হেমিস্ফিয়ার, ওই যে টোটাল ব্রেনটার যার লেফট সাইডটা বেশি অ্যাক্টিভ তারা হবে রাইটি, উল্টাটা। যার লেফট সাইড বেশি অ্যাক্টিভ সে হবে রাইটি, যার রাইট সাইডটা বেশি অ্যাক্টিভ ও হবে লেফটি। মাথায় রাখবে, বোঝা গেল? তোমার যদি ব্রেনের স্যার লেফট হেমিস্ফিয়ারটা বেশি অ্যাক্টিভ থাকে, তাহলে তুমি, আমাদের প্রায় সব মানুষেরই তাই হয়, লেফট সাইডটা বেশি অ্যাক্টিভ থাকে, ওই জন্য আমরা বেশিরভাগই সব ডান হাতে। কিছু কিছু আছে রাইট সাইডটা বেশি অ্যাক্টিভ হয়ে গেছে, ওরা লেফটি হয়ে গেছে, তুমি চাইলেও চেঞ্জ করতে পারবে না। হ্যাঁ, অভ্যাস করে করে, কিছু প্র্যাকটিস করে করে আমরা অভ্যাস। তো আমি ধরো বাম হাতকে বেঁধে রেখে দিয়েছি, ডান হাতকে বেঁধে স্যার 1 বছর ধরে আমার হাত বাঁধাই আছে, 1 বছর পর খুলবে আর হাত কাজ করা বন্ধ করে, হাত দেখবে অবসের মতন হয়ে গেছে, তখন আমার বাম হাতে কাজ হবে। যাদের ধরো কেউ, আমি ধরো রাইটি, আমি ধরো ডান হাতে লিখছি, আমার অ্যাক্সিডেন্টে হাত কেটে গেল, ধীরে ধীরে আমি বাম হাতে অভ্যাস করতে করতে আমার বাম হাতটা অ্যাক্টিভ হয়ে যাবে, সেটা আলাদা জিনিস। কিন্তু জন্মগতভাবে যেটা পেয়েছো সেটা তোমার লেফট আর রাইট হেমিস্ফিয়ারের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এবার যেখানে ছিলাম এখানে আসি। বলছে ফ্রন্টাল লোবে কী কাজ করে? ফ্রন্টাল লোব তাহলে এক হচ্ছে মেমোরি কার্ড হিসেবে কাজ করে স্যার, ইমোশনকে কন্ট্রোল করে, ইমাজিনেশন, আমরা যে স্বপ্ন দেখছি, আমরা স্বপ্ন না, ড্রিমিংটা না, ইমাজিনেশন, কল্পনা করা, এই যে কল্পনা করছি সেটা হচ্ছেও এখানকার কাজ। আর কি করে স্যার? ডিসিশন মেকিং, ডিসিশন নেবার ক্ষমতা। দেখবে অনেক ধরনের লোক হয়, কিছু লোক আছে তোমাকে ধরো কোনো বলো, এই করবি কি করবি না, করবি স্যার, টাইম দেন আমাকে স্যার, 2 দিন ধরে ডিসিশনই নিতে পারছো না, করবো কি করবো না, একবার মাঝে করি, এখন করবো না, থাক ভালো লাগছে না, করি। কোনো একটা কাজের ডিসিশন নিচ্ছে, আমি যে কোনো ডিসিশন হতে পারে, আমি এটা কাজ করবো না। কিছুজন থাকে পট করে ডিসিশন নিয়ে নেয়, বের করবো যা, বা করবো না, মিটে গেল ঝামেলা। কিছুজন 10 দিন ধরে ডিসিশনই ভাবছে, করবো কি করবো না, বলতে গিয়েও একবার বলে দিল হ্যাঁ করবো, আবার একটু ফোন করে করবো, থাক করবো না, আবার 2 দিন পর না করি, এরকম টাইপের। তো এই যে তাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা, এটাও কিন্তু আমাদের সেরিব্রামের কাজ, ফ্রন্টাল লুপের কাজ। বোঝা গেল? তাহলে কোথায় কাজ করে স্যার? এটাও কিন্তু ফ্রন্টাল লুপে কাজ করে। বোঝা গেল? তাহলে এগুলো প্রত্যেকটা কিন্তু অলরেডি ব্রেনে আগে থেকে স্টোর করাই আছে, ঠিক আছে, ইনস্টল করা আছে একদম ইসের মতো, মেমোরি কার্ড, সিপিইউ বলা হয় ওই জন্য ব্রেনকে সিপিইউ, কম্পিউটারের সিপিইউ যেমন কাজ করে এইভাবে ব্রেন কাজ করে, ঠিক আছে। তো এই মোটামুটি গেল। কনসেন্ট্রেট করা, মনোযোগ। এই যে তুমি পড়তে বসছো, মনোযোগ নাই, চলছে, ঠিক আছে, কনসেন্ট্রেট করছো পড়াশোনার জন্য, কনসেন্ট্রেট করছো, মনোযোগ নাই, ঠিক আছে, ভাবছো পড়বো কি পড়বো না, করবো কি করবো না, এই যে পড়তে বসে রিলস দেখছো, ঠিক আছে, পড়তে বসে ভালো লাগছে না, 5 মিনিট পড়লে ভালো লাগছে না, অন্য কিছু কাজ করতে। তোমাকে বললাম ধ্যান করো, তুমি ধ্যান করতে বসেছো, 2 মিনিট বললাম প্রতিদিন 10 মিনিট করে ধ্যান করো, ব্রেন চেঞ্জ হয়ে যাবে, মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। অরিজিনাল আমরা যদি 15 মিনিট করেও ধ্যান করতে পারি, টোটাল ক্ষমতায় চেঞ্জ হয়ে যাবে, কিন্তু করতে পারবে না। স্যার 15 মিনিট কোনো ব্যাপার, আজ থেকে প্রতিদিন করবো, 2 দিন করে দেখবে 3 দিনের দিন আর হবে না। আর 2 দিন করতে বসবে তো ধ্যান করতে বসে কি ভাবনা আসুক, ধীরে ধীরেই কমবে। তুমি ভাবছো আজকে বসবো আমি মাইন্ড ফাঁকা করে ধ্যান করবো, হয় না, ঠিক আছে, তোমার কয়েক মাস লেগে যাবে ব্রেন ফাঁকা করতেই। তুমি শান্ত মেজাজে ধ্যান করতে কয়েক মাস লেগে যাবে, অতদিন আমাদের ধৈর্যই থাকে না। ধৈর্য থাকলে তো স্যার অনেক কিছুই হতো, ধৈর্য তো আমরা কোনো কিছুতেই নাই। তাহলে কনসেন্ট্রেট করা, পড়তে বসে মনোযোগ দিচ্ছ, পড়তে বসে এক নজরে যে পড়ছো, এটাও তোমার মনোযোগটাও, এটাও কিন্তু তোমার ফ্রন্টাল লুপের কাজ। যদি এখানে স্যার ডিস্টার্ব থাকে, যতই পড়তে বসে ভাবছি স্যার, ইমাজিনেশন পাওয়ার বেশি হয়ে গেছে, ভাবছি অন্যদিকে, আজকে ঘুরতে গেলাম না, ঝগড়া করে আসলাম, আর আজ পড়তে বসেছি, করছি, বই করে বাড়িতে হচ্ছে, বাপরে কত পড়ছে, সকালে পড়তে বসে সন্ধ্যা হয়ে গেল, পড়েছ 1 পেজও না, কিন্তু এই হচ্ছে গিয়ে গল্প, ঠিক আছে। স্যার দ্বিতীয় হচ্ছে প্যারাইটাল লোব। দেখো এই যে স্যার দেখতে পাচ্ছ আকাশি কালারটা, স্যার এটা হচ্ছে প্যারাইটাল লোব। প্যারাইটাল লোবের কাজ কি স্যার? ভালো করে শোনো স্যার, প্যারাইটাল লোবের কাজ কি? ডিরেকশন বুঝতে সহযোগিতা করে,
দেখবে চোখ বন্ধ করে ভাববে তো রথ বাড়ি কোন দিকে আছে। অনেকের ডিরেকশনে প্রবলেম, অনেকের প্রবলেম, আমারও প্রবলেম, ডিরেকশন বোঝা চাপ। দেখবে তুমি বলে রাস্তা এই সাইডে, কে বলবে রাস্তা সাইড এদিক থেকে এদিকে যাবো না এদিকে, ডিরেকশনই তাহলে করা যায় না। তুমি ভাবো স্যার রথ বাড়ি কোন দিকে আছে, 420 কোন দিকে আছে, বুঝতে পারবে না। অনেকে কেউ বলবে এদিকে, কেউ এদিকে, কেউ এদিকে, আলাদা আলাদা দিক হয়ে যাবে। এই যে ডিরেকশন, দিক নির্ণয় করা, এটাও আমাদের ব্রেনেরই গল্প। তুমি যাই ভাবছো ব্রেনেরই তো গল্প হচ্ছে। তুমি মনে মনে ভেবে তুমি ডিরেকশন ভাবছো আমার বাড়ি কোন দিকে হতে পারে মালদা থেকে, তুমি যাই ভাবছো সবই তোমার ব্রেনের গল্প। তো এই ডিরেকশন নির্ণয় করা হচ্ছে গিয়ে প্যারাইটাল লোবের কাজ। পরীক্ষায় কোশ্চেন কী দিয়ে জানো, রেলে দিয়েছে একজন ব্যক্তি কার চালিয়ে চলে আসছে, রেলের কোশ্চেন দিয়েছে, শোনো। কার চালিয়ে আসতে গিয়ে কোনো একটা মোড়ের মাথায়, মানে এক্স্যাক্ট কোশ্চেনটা এরকম না কিন্তু মিনিংটা এটাই, কোনো একটা মোড়ের মাথায় গিয়ে তার অ্যাক্সিডেন্ট হলো, কারটা সে অ্যাক্সিডেন্ট করলো। বলছে তার ব্রেনের কোন লোবের প্রবলেমের জন্য সে অ্যাক্সিডেন্টটা করেছে। বুঝতে পারছো কী বলতে চাইছে? অ্যাক্সিডেন্ট করেছে, কোনো একটা মোড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, তার মানে ওরা ডিরেকশনের কথা বলতে চাইছে, তার মানে প্যারাইটাল লোবের প্রবলেম বলতে চাইছে। কোশ্চেন স্যার কোন দিক দিয়ে ঢুকবে আর কোন দিক দিয়ে কোশ্চেন নিয়ে বেরাবে বুঝতেও পারবে না পরীক্ষা হলে। ওই জন্য প্রত্যেকটা জায়গা ছোটো ছোটো জিনিস পড়ে যাবে। স্যার ল্যাঙ্গুয়েজ স্টোর হয় এখানে, ল্যাঙ্গুয়েজ ভাষা, এই যে আমরা কথা বলছি ভাষা আমাদের এখানে স্টোর হচ্ছে, ইনফরমেশন না। ইনফরমেশন তো স্যার ফ্রন্টাল লুপে স্টোর হচ্ছে, ইনফরমেশন তো ফ্রন্টাল লুপে মেমোরি কার্ডে হচ্ছে। ভাষাটা স্যার পরীক্ষায় আবার স্যার একটা কোশ্চেন, স্যার এই যত উল্টাপাল্টা কোশ্চেন সব রেলের এগুলো। স্যার আর একটা কোশ্চেন শোনো, বলেছে এখান থেকে দিয়েছে, বলছে একজন মস্তিষ্ক মানে ভারসাম্যহীন ব্যক্তি, ঠিক আছে, তার মধ্যে ব্রেনের কোন পার্টটা অ্যাক্টিভ থাকে। দেখো পাগল মানে অ্যাকচুয়ালি পাগলের কথা বলতে চেয়েছে, পাগলের কোন পার্টটা অ্যাক্টিভ থাকে। আচ্ছা পাগল যতই পাগল হোক ও কাউকে চিনতে পারে না, কিন্তু ভাষা তো বলছে, কথা তো বলছে, ও এমন তো না কথা বলছে না, কথা বলছে ভুলভাল বলুক উল্টাপাল্টা বলুক, মুখ দিয়ে ভাষাতে এমন তো না ও জাপানি ভাষায় কথা বলছে, কথা তো বলছে, তার মানে ওর কথাটা ঠিক স্টোর হয়ে আছে। তার মানে স্যার পাগল হলেও ওর এই জায়গাটা কিন্তু ঠিকঠাক আছে, মানে প্যারাইটাল লোবটা ঠিকঠাক আছে, ঠিক আছে। তাহলে স্যার ওটাও কিন্তু অ্যান্সার প্যারাইটাল লোবে আসবে। বুঝতে পারছো কোশ্চেন? আচ্ছা লজিক্যাল থিঙ্কিং, রিজনিংগুলো যা করছো, লজিক্যাল চিন্তাভাবনা স্যার করছো স্যার, এটা দেখে বুঝতে পারছো স্যার যে প্যারাইটাল লোব মেয়েদের কেমন হতে পারে। লজিক্যাল চিন্তাভাবনা খুব কম, ঠিক আছে, তোমাদের ব্যাপার না, এটা ব্রেনের ব্যাপার, কিছু করার নেই। লজিক্যাল থিঙ্কিং, লজিক্যাল চিন্তাভাবনা স্যার, যে কোনো একটা জিনিসের পিছনে শুধু সবসময় তার ইমোশন দিয়ে কাজ হয় না, কিছু জিনিস যে কিছু জায়গায় লজিক্যাল চিন্তা, এখন তুমি জোর করে ধরে নাও এই যে রিজনিং করছো, নাম্বার সিরিজ মিলাচ্ছ, ঠিক আছে, বা লেটার সিরিজ মিলাচ্ছ, তোমাকে তো লজিক্যাল ভাবনা করতে হচ্ছে, এটাকে 3 দিয়ে গুণ করে 2 যোগ করবো, এই করবো। কিছু জন পটাপট মিলিয়ে দেবে, কিছু জন আছে মিলাতে পারছে না। তো এই যে লজিক্যাল চিন্তাভাবনা স্যার জন্য দায়ীও কিন্তু এটা। বোঝা গেল? বুঝতে পারলে স্যার? বোঝা গেল? পারে না কিছু স্যার লজিক্যাল চিন্তাভাবনার সাথে কিন্তু মেমোরির, এরে বাপ রে ভালোবাসা রে আসতে, লজিক্যাল চিন্তাভাবনার সাথে মেমোরির কিন্তু কোনো কানেকশন নাই। কিন্তু কেন কানেকশান নাই বলছি, হ্যাঁ এবার স্যার তাই বলে স্যার আমি রিজনিং করবো, আমার মেমোরির দরকার নাই, আছে, তোমাকে তো সূত্রগুলো জানতে হবে, কিন্তু চিন্তাভাবনাটার কথা বলছি। অনেক স্টুডেন্ট আছে দেখবে কিচ্ছু পড়াশোনা পারে না, না কোনো জিকে কোনো দিন মুখস্থ করে, না কোনো দিন ম্যাথ পারে, কিন্তু দেখবে রিজনিং পটাপাট করে দেয়। আচ্ছা এরকম আমাদেরও দেখা অনেক আছে, অনেকে এসছে পড়তে, কোনো কিছু পারে না কিন্তু রিজনিং পটাপাট করে দেয়, কারণ লজিক্যাল থিঙ্কিং পার্টটা, এই পার্টটাও বেশি অ্যাক্টিভ। আর একটা জিনিস এখানে লিখে রাখবে, এটা স্যার ম্যাটেরিয়াল দেওয়া নাই মনে হয় না, এর পিডিএফটা দিয়ে দেবো, বাড়িতে লিখে নেবে, ঠিক আছে স্যার। আর একটা জিনিস এখানে লিখে রাখবে স্যার, টাচ, স্পর্শ অনুভব করা। এই শোনো, স্পর্শ অনুভব, দেখো একটা বাবা একটা মেয়েকে হাক করলো, এই টাচটার স্পর্শ একরকম, আর একজন জোর জবরদস্তি করে মেয়েটাকে হাক করছে, দুটো টাচ অন্যরকম। এই যে টাচের মধ্যে ডিফারেন্স, এটাও ডিফারেন্সটা তোমার ব্রেনে যে পার্টটা তৈরি করে দেয় সেটা হচ্ছে প্যারাইটাল লোব। যে তোমাকে কে কোন মানসিকতা নিয়ে টাচ করছে সেটাও ডিপেন্ড করে প্যারাইটাল লোবের উপর, ওটা ঠিক করে দেয়। বোঝা গেল? বুঝতে পারলে স্যার? তাহলে বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ টাচ, এই টাচের অনুভূতিটাকেও কিন্তু নিয়ে আসে প্যারাইটাল লোব। গেল? তাহলে বোঝা গেলে স্যার দুটো কী পড়লাম স্যার? ফ্রন্টাল লুপে পড়লাম স্টোরেজ, মেমোরি স্টোরেজ, এখানে পড়লাম স্যার হচ্ছে কি কনসেন্ট্রেশন, এখানে পড়লাম স্যার ইমোশন, এখানে পড়লাম স্যার ডিসিশন মেকিং ক্ষমতা। এগুলো সব আমার হচ্ছে ফ্রন্টাল লুপের কাজ। প্যারাইটাল লুপের কাজে কি পড়লাম স্যার? প্যারাইটাল লুপে পড়লাম ডিরেকশন, ল্যাঙ্গুয়েজ স্টোর, তারপরে টাচের কথা পড়লাম, তারপরে হচ্ছে কি লজিক্যাল থিঙ্কিংয়ের কথা পড়লাম, এগুলো সব পড়লাম প্যারাইটাল লোবের কাজ। আসি স্যার টেম্পোরাল লোব, স্বপ্ন দেখা, ড্রিম।
রাতে ঘুমাচ্ছ স্যার, স্বপ্ন দেখছো, স্বপ্নতে স্যার দেখে নিচ্ছ স্যার আমেরিকা ঘুরে চলে আসলাম, ঠিক আছে। স্বপ্নতে দেখছো স্যার তোমাকে সাপে কামড়ে নিয়েছে, স্বপ্নতে দেখছো তোমাকে কুকুরে পিটিয়ে দিয়েছে, স্বপ্নতে দেখছো কার, আর ছেলেটা দেখছো কার বাড়ি গিয়ে মার খেয়ে নিয়েছো, ঠিক আছে। তো এই যে স্বপ্ন দেখছো, এই যে স্বপ্ন দেখছো, এই স্বপ্নটা স্যার, স্বপ্নটা ব্রেনের কোন পার্টে অ্যাক্টিভ হয়? টেম্পোরাল লোবে অ্যাক্টিভ হয়, টেম্পোরাল লোবে অ্যাক্টিভ হয়, বোঝা গেল। আচ্ছা স্যার, আর কি স্যার? ঘুমন্ত অবস্থায় শুনতে পাওয়া, ঘুমন্ত অবস্থায় শুনতে পাওয়া, অনেকে থাকবে দেখবে ঘুমিয়ে ঘুমিয়ে শুনতে পায়। স্যার কেমন শুনতে পাই স্যার? ঘুমিয়ে ঘুমিয়ে শুনতে পাই স্যার, ঘুমাবো না শুনবো, কী বলছে না। অনেকে আছে অরিজিনালি ঘুমিয়েই আছে, কিন্তু ও কিন্তু পুরো ঘুমিয়ে আছে, ওর পাশে কেউ আলোচনা করেছে সকালবেলা উঠে বলবে এইগুলো আলোচনা করছিলেন রাত্রেবেলা, তার মানে এটা না যে ও জেগেছিল, ও কিন্তু ঘুমিয়েই ছিল, ও কিন্তু ঘুমিয়ে ঘুমিয়েই ওর মধ্যে সব স্টোর হয়ে গেছে অলরেডি, ওর আশেপাশে যা কথোপকথন সব স্টোর হয়ে গেছে, এরকমও আছে, হয়, বুঝতে পারলে। তুমি ঘুমিয়ে থাকবে, পাশে কেউ কোনো গল্প করেছে, হয়তো তোমার কাছে ফুল 100% তোমার মনে নেই, কিন্তু মনে সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো আলোচনা হচ্ছিল না, আমি ঘুমিয়েছিলাম তখন, তার মানে তো ও জেগে নাই তা না, কিন্তু যে ও তখন বলে যে তো তুই ঘুমাসনি বাহানা করে শুনছিলি আমার কথা, যে তা না, ও ঘুমিয়েই ছিল, কিন্তু ওটা অটোমেটিক স্টোর হয়ে যায়। হ্যাঁ হয়, আমাদের সাথে একটা ছেলে থাকতো মেসে কলকাতায়, ও রাত্রেবেলা মানে টাইমিংটা অন্যরকম ছিল ওর সাথে, মানে ঘুমানোর, মানে কেমন হতো, আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যেতাম, ধরুন 11টা সাড়ে 11টা ঘুমিয়ে গেলাম, উঠেও যেতাম তাড়াতাড়ি 4টা 5টায় উঠে যেতাম, আর ও ঘুমাতো 4টা 5টায়, আর উঠতো দুপুরবেলা 2টার দিকে 1টার দিকে, মানে টাইমিংটা আলাদা ছিল, আমার সাথে এক ঘরে থাকতো। এবার ধরো আমি 11টায় ঘুমিয়ে গেলাম, ও পড়ছে আস্তে 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 পড়ছে, এই করছে, আমি যখন সকালবেলা ধরো 4টা বা 5টায় উঠে পড়তে বসলাম, ও কিন্তু তখন ঘুমাতে, আমি উঠলাম লাইট, মানে আমি উঠে ব্রাশ ট্রাশ করলাম, ও তখন রেডি হচ্ছে ঘুমাতে যাবে, ঠিক আছে, ঘুমাতে গেল, সুন্দর করে আমাকে কিন্তু বলতো যা পড়বি জোরে জোরে, ঠিক আছে, ও কিন্তু বিন্দাস ঘুমাচ্ছে, আমি যা পড়েছি কিন্তু সব ওর মাথায় স্টোর হতো, ওই আমার রিভিশন হচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে রিভিশন করছে, এরকমও হয়, অরিজিনালি হয়, কিন্তু মানে অরিজিনালি আমার সাথে এই ঘটনাটা দেখা ঘটনা, এরকমও হয়। তার মানে এটা না যে মুখস্থ থাকে, এবার কিন্তু রিভিশন তো একবার তো মাথায় স্টোর তো হলো। যাই হোক স্যার, অসিপিটাল লুপে আসি। অসিপিটাল লুপ স্যার কালার ডিফাইন করতে সহযোগিতা করে, কালার বুঝতে সহযোগিতা করে, কালার বুঝতে। ধরে নাও আমি কোনো একটা জিনিস দেখছি সৌরভকে দেখছি, যখন তোমরা ফিজিক্স পড়বে, লাইট চ্যাপ্টার পড়বে, ভালো করে শোনো, যখন লাইট চ্যাপ্টার পড়বে দেখবে ওখানে স্যার পড়াবে, ওর যে প্রতিবিম্বটা আমার রেটিনায় গিয়ে তৈরি হচ্ছে, ভালো করে শোনো, ওর প্রতিবিম্বটা আমার চোখের মধ্যে রেটিনার মধ্যে গিয়ে তৈরি হচ্ছে, উল্টা তৈরি হচ্ছে, উল্টা, মানে সৌরভ যে বসে, ওই যে বসে আছে মাথা উপরে পা নিচে করে চেয়ারে, তোমাদেরকে আমি আমার চোখের মধ্যে কি তৈরি হচ্ছে, তোমরা উল্টা তৈরি হচ্ছে, তুমি যেভাবে বসে আছো তোমরা, আমি যে দেখছি তোমাকে, আমার চোখ কিন্তু অরিজিনালি আমার চোখের ভিতরে তোমার উল্টা প্রতিবিম্ব, পা উপরে মাথা নিচে তৈরি হচ্ছে, কিন্তু ব্রেন ওটাকে আবার সোজা করে তোমাকে দেখাচ্ছে। রেটিনার মধ্যে সবসময় উল্টা প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক আছে। রেটিনা যদি স্যার এই যে এটা ধরো, এই দেখো, এটা যদি তোমার চোখ হয়, এটা হচ্ছে রেটিনা, এখানে আছে রেটিনা, এটা তুমি একটা গোলাপ দেখছো স্যার, গোলাপ, এই গোলাপ দেখছো স্যার, এটার স্যার তৈরি হচ্ছে স্যার, এটা তৈরি হচ্ছে, এটা তৈরি হচ্ছে, এটা তৈরি হচ্ছে এখানে, এই তৈরি হচ্ছে এখানে, মানে স্যার গোলাপটা তোমার এইরকম তৈরি হচ্ছে তোমার চোখের মধ্যে। এই দেখো এদিকে ছবি আঁকছে, ওরা নিজের মধ্যে করে যাচ্ছে, এই যে গোলাপটা তোমার চোখের মধ্যে উল্টানো গোলাপ তৈরি হয়েছে, তুমি গোলাপ দিয়েছো এরকম করে, ওর চোখ তৈরি করে যে ডানটা উপরে আর মাথা নিচ্ছে গোলাপে, কিন্তু আমি তো গোলাপ তাই বলে উল্টা দেখি না, নাহলে আমাকে উল্টা মনে গোলাপ দিতে হবে কাউকে নিয়ে গিয়ে, প্রপোজ করছি উল্টা মানে ডানটা উপরে ফুল নিচে, তো চোখ করেছে কি, ব্রেন করেছে কি, ব্রেন অটোমেটিক ওটাকে ঘুরিয়ে তোমাকে সোজা করে দেখাচ্ছে। তাহলে ব্রেন নিঃসন্দেহে আমাদের এই সিগন্যালটা ব্রেনের কোনো এক জায়গা থেকে আসছে, যা দেখছি ব্রেন থেকেই সিগন্যাল দিচ্ছে, ব্রেনের কোন পার্ট দিচ্ছে, অসিপিটাল পার্ট দিচ্ছে, বোঝা গেল, কোন পার্ট দিচ্ছে স্যার, অসিপিটাল পার্ট দিচ্ছে, দেখা রিলেটেড ব্রেনের যা ঘটনা হবে সব অসিপিটাল পার্ট হবে, ঠিক আছে। আচ্ছা হয়ে গেল, তাহলে 4টা লোব পড়ে নিলাম, বুঝে গেলাম স্যার কোনটা লোবের কাজ কি, বাহ ভেরি গুড। আসি স্যার এবার, তাহলে সেরিব্রাম পড়ে নিলাম, আসি স্যার থ্যালামাসে। থ্যালামাস করে কি, থ্যালামাস দেখতে পাচ্ছ স্যার কি করে, কবি দেখতে পাচ্ছ, মেয়েটাকে না স্যার ওর কন্ডিশন দেখতে বলেছি, দেখো কি করে থ্যালামাস করে কি স্যার, থ্যালামাস করে হচ্ছে ওর বাইরের যত ধরনের অনুভূতি সব বুঝতে সহযোগিতা করে। বাইরে মানে আমাকে ধরে নাও, বাইরে থেকে ঠান্ডা লাগছে, বাইরে থেকে গরম মনে হচ্ছে, বাইরের তোমাকে এক চড় লাগালাম, ব্যথা স্যার ব্যথা, কালে ব্যথা,
হাতে লাঠির বাড়ি দিলাম স্যার ব্যথা, এই যে এগুলো অনুভূতি, বাইরের যত ধরনের অনুভূতি, গরম ঠান্ডা এই সেইগুলো থ্যালামাসের কাজ। ঠিক আছে, দেখো অনুভূতি বাইরের অনুভূতিকে নিয়ন্ত্রণ করে, ত্বক নাক কান এগুলোকে কন্ট্রোল করে হচ্ছে গিয়ে থ্যালামাস। তুমি তারা আমার ত্বকে স্যার জ্বালা করছে, বাইরে স্কিন জ্বালা করছে, নাকে স্যার নাক দিয়ে যে ঘ্রাণ নিচ্ছি, এগুলো সব থ্যালামাস। ব্রেনের কোনো একটা পার্ট তো এর সাথে যুক্ত, যা হচ্ছে সব ব্রেনই সিগন্যাল দিচ্ছে। তুমি যা তোমার যদি ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, যেমন অপারেশন আগের দিনও বলছিলাম, আজ পড়াবো স্যার স্পাইনাল কর্ড পড়াবো আজকে, দেখবি আমাদের এখানে স্যার স্পাইনাল কর্ড আছে, অপারেশন করার সময় এখানে ইঞ্জেকশন দিয়ে দেয়। গল্প ব্রেনের সাথে দেহের কানেকশন বাদ, পাক তোমার সামনে তোমার হাত কেটে ফেলে দিয়েছে, তুমি ব্যথা বুঝতে পারছো না, কিচ্ছু নাই ব্যথা, তার কারণ কি? তোমার সিগন্যালই আসছে না ব্রেন থেকে। তো এই ঘটনাও সেম। তো এই যে নাকের যে ঘ্রাণ নিচ্ছি, যা নিচ্ছি সব ব্রেন থেকে আসে, তো ব্রেনের কোনো একটা পার্ট তো এর সাথে জড়িত। কোন পার্ট জড়িত স্যার? থ্যালামাস জড়িত। এই যে কান স্যার থ্যালামাস জড়িত। ঠিক আছে, যত ধরনের সক্রিয় এই অঙ্গগুলো আছে রেসপন্স করে যেগুলো। আচ্ছা, হাইপোথ্যালামাসের কথা আগের দিনও বলেছিলাম স্যার, হাইপোথ্যালামাস দেখেই বুঝতে পারছি স্যার হাইপোথ্যালামাসের ঘটনা, দেখে বুঝতে পারছি স্যার হাইপোথ্যালামাস। দেখো যত ধরনের স্যার ভিতরের অনুভূতি, প্রেম ভালোবাসা ঘৃণা, যত ধরনের তোমার ভিতরের অনুভূতি, কারো প্রতি ভালো লাগা, সব হাইপোথ্যালামাসের কাজ, সব ব্রেন থেকে হচ্ছে। তোমার যা করাচ্ছে স্যার, মনটা আমার ধুকুর ধুকুর করে, এই যে ধুকুর ধুকুর এই করাচ্ছে, বুকটা ধুকুর ধুকুর হৃৎপিণ্ড করাচ্ছে, রক্ত পাম্প করার সময় হার্ট দিয়ে হৃদয় দিয়ে প্রেম হয় না, হৃদয় দিয়ে কী হয়? হৃদয় দিয়ে রক্ত পান করা হয়, প্রেম হয় স্যার ব্রেন দিয়ে। ঠিক আছে, যত তাড়াতাড়ি বুঝে যাবে তত ভালো। ঠিক আছে, যত তাড়াতাড়ি বুঝে যাবে তত ভালো। ঠিক আছে, বোঝা গেল স্যার? তাহলে স্যার এই যে প্রেম করানো, তাহলে কার কাজ? হাইপোথ্যালামাসের কাজ। হাইপোথ্যালামাস, যত হাইপোথ্যালামাস কম অ্যাক্টিভ থাকবে তত তোমার জন্য ভালো। ঠিক আছে, বিশেষ করে ছাত্র বয়সে চাকরি বাকরি পেয়ে যাওয়ার পরে তখন অ্যাক্টিভ করে নেবে, এখন যত কম থাকবে তত ভালো। তার জন্য কী করবে স্যার? বেশি গরম জাতীয় খাবার খাবে না, তাহলেই হলো। মানে গরম জাতীয় খাবার স্যার গরম ভাত খাবো না তা না, যেটা শরীরকে গরম রাখে, রসুন পেঁয়াজ এগুলো কম খাবে, হাইপোথ্যালামাস কম অ্যাক্টিভ হবে। আচ্ছা স্যার, মধ্য মস্তিষ্কে দেখো মাথায় রাখবে স্যার, মাথায় রাখবে এই মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক, এই দুটোকে একসাথে ব্রেন স্ট্রিম বলে। মধ্য প্লাস পশ্চাৎকে একসাথে ব্রেন স্ট্রিম বলে। মধ্য মস্তিষ্ক আর হচ্ছে পশ্চাৎ, বা পশ্চাতের বাংলা কি আর একটা, পশ্চাতে লিখে দিলাম, পশ্চাৎ মস্তিষ্ক, এই দুটোকে একসাথে ব্রেন স্ট্রিম বলা হয়। এই দুটোকে একসাথে ব্রেন স্ট্রিম বলে। মধ্য আর পশ্চাৎকে একসাথে ব্রেন স্ট্রিম বলা হয়, মাথায় রাখবে। ওখানে স্যার লিখে রাখো, যেখানে পার্টটা দেওয়া আছে ওখানে লিখে নাও। মধ্য আর পশ্চাৎকে একসাথে বলা হয় ব্রেন স্ট্রিম বলা হয়। এই যে স্যার দেখতে পাচ্ছ স্যার মধ্য মস্তিষ্ক, এই যে মধ্য মস্তিষ্ক, এই যে স্যার মধ্য মস্তিষ্ক, লাল অংশটা দেখতে পাচ্ছ এটা স্যার মধ্য মস্তিষ্ক। আর স্যার এই যে নিচের অংশটা দেখতে পাচ্ছ স্যার, এটা হচ্ছে গিয়ে পশ্চাৎ, এইটুকুটা হচ্ছে মধ্য মস্তিষ্ক। ঠিক আছে স্যার, বোঝা গেল স্যার? আচ্ছা স্যার, এখানে অনেক জায়গাতে স্যার এই মধ্য মস্তিষ্কে দুই ভাগে ভাগ করেছে, কোথাও করেনি, কোথাও একবারেই রেখে দিয়েছে। আমরা ভাগ করে দেখাচ্ছি। বলছে মধ্য মস্তিষ্কের দুটো পার্ট, একটা সেরিব্রাল, একটা হচ্ছে কার্পোরা। স্যার সেরিব্রাল, আগেরটা সেরিব্রাম ছিল, এটা সেরিব্রাল। ঠিক আছে, অগ্র মস্তিষ্ককে তিন ভাগে ভাগ করেছিলাম, সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্ককে দুভাগে ভাগ করছি, সেরিব্রাল আর কার্পোরা। সেরিব্রালের কাজ কি? সেরিব্রাল এই যে মধ্য মস্তিষ্ক স্যার, এই মধ্য মস্তিষ্ক করে কি? এই মধ্য মস্তিষ্ক স্যার স্পাইনাল কর্ডের সাথে, এই যে স্পাইনাল কর্ড মানে বাংলাটা হচ্ছে কি জানো? মেরু সুষমাকাণ্ডের সাথে ব্রেনের সংযোগ স্থাপন করে। তাহলে স্যার এটা হচ্ছে তার কাজ। দেখো স্পাইনাল কর্ড সুষমাকাণ্ড ওই ব্রেনের মধ্যে ভারসাম্য রক্ষা করে তোমার হচ্ছে গিয়ে এই সেরিব্রাল। আর স্যার কার্পোরা করে কি? কার্পোরা আমাদের দেখতে আর শুনতে সহযোগিতা করে। স্যার অদ্ভুত কথাবার্তা স্যার, দেখতে সহযোগিতা করে, চোখ আর শুনতে কান। আপনি ফের কোথা থেকে কার্পোরা বলছেন? চোখ কান তো একটা মাধ্যম, দেখার। চোখ হচ্ছে দেখার মাধ্যম, কান শোনার মাধ্যম, কিন্তু যা হচ্ছে সব ব্রেনে হচ্ছে।
ব্রেন ঠিক যদি না কাজ করে তুমি দেখতেও পাবে না, শুনতেও পাবে না। ব্রেনে যদি প্রবলেম হয়ে যায়, অনেকের দেখবে ব্রেনের নার্ভের সমস্যা হলে দেখতে পায় না আবঝা, তখন কিন্তু ওর চোখ ঠিক আছে কিন্তু ব্রেনটাই সিগন্যাল দিতে পারছে না। তাহলে চোখটা শুধু মাধ্যম আর কানটাও মাধ্যম। তাহলে ব্রেনের স্যার এই কার্পোরাল পার্টটা এটা আমাদের দেখতে শুনতে সহযোগিতা করে। এবার কেমন স্যার দেখবে কারো কার্পোরাতে প্রবলেম আছে, ব্রেনে কারো ধরে নাও কার্পোরাতে একটু ডিস্টার্ব আছে, মধ্য মস্তিষ্কে একটু ডিস্টার্ব কোনো কারণে হতেই পারে, সে ও হয়তো টেনশনে আছে বা হয়তো অন্য কোনো ডিপ্রেশনে আছে, কোনো কারণে ডিস্টার্ব আছে একটু। দেখবে কিছু লোক থাকে বসে আছে, ঠিক আছে, তোমার পাশে আছে বলে এই এটা করেছিস ওটা করেছিস, ও কিন্তু তোমাকে হ্যাঁ হুঁ করছে, কিন্তু ও কিন্তু তোমার মনোযোগ নাই তোমার দিকে, হ্যাঁ করেছি এই করেছি, ও কিন্তু অন্য কিছু ভাবছে বা টেনশনে আছে। যখন হয়ে যাবে তখন আবার তোমাকে জিজ্ঞাসা করবে এই কী বললি, মানে এতক্ষণ ধরে যে তোর কানের কাছে বকলাম ওটা কিন্তু গল্প না। কিছুজন আছে পরেই শুনে তোমাকে ধরো কিছু কথা বলে দিলাম। আমাদের কেমিস্ট্রি পড়তে একটা ছেলে 12-এ আমাদের টিউশন পড়তাম, কেমিস্ট্রি পড়তে একটা ছেলে, ধরো স্যার পড়াচ্ছে কিছু, পড়াতে কোনো হাসি পড়েছে মনে হয় অনেকে, এর কাছে পড়েছো কেউ? সায়েন্স কার ছিল মালদার মধ্যে সায়েন্স পড়েছো এরকম কেউ আছো? পড়নি? আচ্ছা, সুব্রত মুখার্জির কাছে পড়েছো? তো এখন কেমন আছে জানি না, তখন তো ভয়ঙ্কর ছিল, এখন হয়তো বয়স হয়ে গেছে অনেক। তো তখন করতো এরকমভাবে বেঞ্চ ছেলে মেয়ে সবার মানে রোল নাম্বার অনুযায়ী আলাদা আলাদা আছে, রোল নাম্বার বলছি, তোমার হাইট অনুযায়ী আলাদা করে বসাতে হয়, সে ভালো কথা। তো একটা ছেলে পড়তো, তো স্যার মানে হাসাহাসি, কিন্তু কোনো সিরিয়াস ব্যাপার, কোনো হাসাহাসির কথা হয় না। এবার নিয়ম কি, স্যার যখন হাসবে তখন তোমাকে হাসতে হবে, হ্যাঁ এরকম নিয়ম আছে। না কোনো কথা পড়তে হেসে দিল, স্যার যখন হাসলো সবাই হাসো, আবার হাসতে হাসতে অফ করে চুপ হয়ে গেলো, তোমাকে চুপ হয়ে দেবে, তখন যদি তুমি হাসতে থাকো আপনি মার খেয়ে যাবে, ঠিক আছে। তো এরকম অদ্ভুত টাইপের। তো কোনো একটা কথা বললো তো নাম, সবাই হাসছে, হাসাটা সবার কমপ্লিট হয়ে গেল, দিয়ে স্যার আবার পড়তে শুরু করেছি, তখন একটা ছেলে হা হা করে হেসে উঠলো। এটা একদিনের ঘটনা, প্রতিদিন ওর সাথে এরকমই হতো। সবার ঘটনাটা কমপ্লিট, কিন্তু আমরা ওই ঘটনা থেকে বেরিয়ে আবার পরের কাজে চলে এসেছি, পরের হয়তো পড়া শুরু করেছি, ও তখন আবার হাসতে শুরু করেছি হা হা করে। মহা মুশকিল। ওর আছে আসলে ওর কার পড়াতে প্রবলেম, ওর একটু পরে অ্যাক্টিভ, মানে ওর একটু সময় লেগে যায় জিনিসটাকে অ্যাডজাস্ট হতে ব্রেনের মধ্যে, বুঝতে পারলে? এরকম ঘটনা হয়। দেখবো অনেকে বসে আছি, আমি ধর না বসে আছি, আমার সামনের দিক দিয়ে কেউ চলে গেল, আমি কিন্তু বুঝতে পারিনি চলে গেল অনেকক্ষণ, তারপরে কে গেল, এরকম হয় অনেকে। ধর না বসে আছি কেউ কিছু বলে গেল, আমি শুনলাম না, এই কে কী বললো, কিছু একটা বললো, এরকম একটা ঘটনা হয়। এইগুলো হচ্ছে কার্পোরা ঠিকঠাক যদি কাজ না করে তখন ওটা সিগন্যালটা লেটে পৌঁছালে তখন আমরা একটু ধীরে পরে একটু ওই জিনিসটাকে অনুভূতি করি। বোঝা গেল স্যার? বোঝা গেল। তাহলে কার্পোরা দেখতে এবং শুনতে আমাদের সহযোগিতা করে কার্পোরা। আসি স্যার পশ্চাৎ মস্তিষ্কে। দেখো বলছে পশ্চাৎ মস্তিষ্কের 3টা পার্ট একটু আগে পড়লাম। একটা হচ্ছে আগেরটা ছিল সেরিব্রাল, এটা হচ্ছে সেরিবেলাম। প্রথমেরটা সেরিব্রাল, এটা সেরিবেলাম। 3টা আলাদা আলাদা, কিন্তু ভুল করবে না, ওখানে মানে ম্যাটেরিয়াল মানে ভুল কিছু একটা উল্টোপাল্টা কিছু লেখা আছে, ঠিক? হ্যাঁ তো ঠিকই তো আছে, তাই পেলামটা ঠিকই আছে, ওগুলো ঠিক করে না, ওটা স্পেলিং মিস্টেক হচ্ছে, সেরিবেলাম হবে। ও আগেরগুলো তাহলে আপডেট মনে ভুলে পরে ঠিক করা হয়েছে, যাই হোক। তাহলে সেরিবেলাম, শোনো সেরিবেলাম এর কাজ কি স্যার? এ আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করে। পশ্চাৎ মস্তিষ্কের সেরিবেলাম আমাদের ভারসাম্য রক্ষা করে। ধরুন ভারসাম্য রক্ষা করে মানে আমি যে সোজাসুজি দাঁড়িয়ে আছি তোমাদের সামনে, এই দাঁড়িয়ে থাকাটা ডিপেন্ড করছে সেরিবেলামের উপর। ধরো না স্যার ছোটো বোতল খেয়েছি, ঠিক আছে, অ্যালকোহল ছোটো খেয়েছি, স্যার টলছি, তাহলে যখনই অ্যালকোহলটা খেলাম, অ্যালকোহলটা গিয়ে কাজ করলো আমার সেরিবেলামকে এফেক্ট করলো। যখনই সেরিবেলাম ডিস্টার্ব হয়ে গেল, শরীরের ভারসাম্য হারিয়ে গেছে, ঠিকঠাক দাঁড়াতে পারছি না, এবার এরকম করছি, এদিক করছি, আর একটু বেশি খেয়ে নিয়েছি স্যার, একটা বেশি করা হয়ে গেছে, বেশি খেয়ে নিয়েছি, রাস্তায় উল্টে আছি, আরও ভারসাম্য নাই, দাঁড়াতেও পারছি না, আর একটু বেশি খেয়ে নিয়েছি, একদম উপরে রাস্তা ধরে নিয়েছি, ঠিক আছে, একদম উপরে দেখা হচ্ছে গিয়ে। তাহলে এই যে স্যার যে কোনো অ্যালকোহল, এটা আমাদের ব্রেনে গিয়ে এফেক্ট করে। ব্রেনের কোন পার্টে এফেক্ট করে স্যার? সেরিবেলামে এফেক্ট করে। দেহের ভারসাম্যকে রক্ষা করে সেরিবেলাম, ঠিক আছে। আচ্ছা, মেডুলা অবলাঙ্গাটার কাজ কি? মেডুলা অবলাঙ্গাটার কাজ হচ্ছে বিভিন্ন স্বয়ংক্রিয় যেগুলো কাজ হয়, যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নাই, অটোমেটিক কাজ হচ্ছে, ওগুলোকে নিয়ন্ত্রণ করে। মানে আমাদের ধরে নাও
হার্ট স্পন্দন, হৃদস্পন্দন। আমি বলছি ধর না দৌড়িয়ে আসলাম, খুব জোরে জোরে হচ্ছে, তাহলে এই থাম রে ভাই থাম, আসতে হবে, আমার কথা শুনবে। আমি ধর না খেয়ে নিয়েছি, হজম, আমি যে এখন হোস না হজম, এখন হোস না, তুই থাক পরে হোস হজম, আমার কথা তো শুনবে না, ও তো স্বয়ংক্রিয় কাজ করবে। তো যেগুলো স্বয়ংক্রিয় অঙ্গ যেগুলো কাজ করে ওগুলোকে নিয়ন্ত্রণ করে মেডুলা অবলাঙ্গাটা। দেখো পাচন, শ্বসন ইত্যাদি বিভিন্ন কাজে সহযোগিতা করে। বমিতে এই শোনো, ওই যে বমি ভাব, হ্যাঁ স্যার ছি না স্যার, পরীক্ষার কোশ্চেন স্যার, ছি করে লাভ আছে, বমি ভাব স্যার, বমি ভাব, এটাও স্যার আমাদের মেডুলা অবলাঙ্গাটার কাজ। হ্যাঁ, হাঁচি আলাদা জিনিস, যখন শ্বসন করবো হাঁচি আলাদা। এই হাঁচির জন্য এই যে হেপাটিক গ্রন্থি কাজ করে, এই হেপাটিক বলছি, এপিগ্লোটিস কাজ করে, এখানে থাকে এপিগ্লোটিস, ওটা কাজ করে হাঁচিতে। বমি বোঝা গেল স্যার, বমি, তাহলে বমির জন্য মেডুলা। চলে আসি স্যার পন্সের কাজ। দেখো রিলে সিগন্যাল ফ্রম ব্রেন টু সেরিবেলাম। দেখো সিগন্যাল, তাৎক্ষণিক কিছু সিগন্যাল ব্রেন থেকে সেরিবেলামে পৌঁছায়। ব্রেন থেকে তোমার একটা সিগন্যাল ধরে নাও, যখন আমরা মোটর নার্ভ পড়বো একটু পরে দেখবে আমাদের যে কোনো সিগন্যাল ব্রেনে আসে আগে। তোমাকে চিমটি কাটলাম, যে স্যার ব্যথা, হাত টেনে নিলাম, এই যে চিমটি কাটলাম, চিমটির এই যে সিগন্যালটা এটা নার্ভের মধ্যে দিয়ে, সেন্সারি নার্ভের মধ্যে দিয়ে আমার ব্রেনে আসলো, ঠিক আছে। এবার সেই অনুযায়ী তো আমার দেহের, আমাকে ধরো কেউ জোরে করে মারলো, দেহের তো আমার শুধু যে মদ খেলে দেহের ভারসাম্য মানে ডিসব্যালেন্স হবে তা তো না। আমার ধরো কেউ আমাকে জোরে করে মাথায় মেরে দিয়ে বা হাতে পায়ে মেরে, তাও আমার ব্যালেন্স হারিয়ে যাবে। তো ওই সিগন্যালটা ব্রেনে আসলো, ব্রেন থেকে যাবে, তোমার ব্রেন থেকে একদম পার্টিকুলার এখানে যাবে তা সেরিবেলামে, তারপরে তো জিনিসটা কাজ করো মানে করবে, ব্যালেন্সটা ডিসব্যালেন্স হবে। তো ওই ব্রেন থেকে যে ওই যে সেরিবেলামে যে সিগন্যালটা যাচ্ছে, এই সিগন্যালটাকে কন্ট্রোল করে হচ্ছে গিয়ে রেলে সিগন্যালের মাধ্যমে পন্স। এই যে সিগন্যালটা, এটাকে পন্স কন্ট্রোল করে। আর কি করে স্যার, কন্ট্রোল ইউনারি ব্লাডার, এই যে মূত্রাশয়কে কন্ট্রোল করে হচ্ছে যেখানে মূত্র জমা থাকে, ইউরিন জমা থাকে, ঠিক আছে। আমরা ইউরিন এক্সক্রেটরি সিস্টেম যখন পড়বো, বেচন অঙ্গ যখন পড়বো, তখন আমরা পড়বো মূত্রাশয়ের কথা, দেখবে ওইটাকেও কন্ট্রোল করে হচ্ছে গিয়ে পন্স কন্ট্রোল করে, ঠিক আছে। ফেসিয়াল এক্সপ্রেশন, ওই স্যার চোখ মুখে স্যার দৃষ্টিভঙ্গি দেখে বোঝা যাবে স্যার, তুমি তো না কিছু বলছো না, তোমার চোখ মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে হবে আমার উপরে রেগে আছো, মনে গাল দিচ্ছ, ঠিক আছে, মনে গাল দিচ্ছ, কী যে শালা পড়াচ্ছে, হ্যাঁ গাল দিচ্ছ, কী করতে যে আসলাম, তো এই যে গাল দিচ্ছে তোমার চোখ মুখ দেখে বুঝতে পারছে। তো এই যে তোমার ফেসিয়াল এক্সপ্রেশন বিভিন্ন, দেখো তোমার বিভিন্ন সময় এক্সপ্রেশন আলাদা হবে। তুমি খুব আনন্দে আছো, মুখ চোখ দেখে বোঝা যাবে যে খুব আনন্দে আছো। তুমি মন খারাপ করে এসছো, বাড়ি থেকে গাল খেয়ে এসছো, সকালবেলা ফোন করে গাল খেয়ে দিয়েছো, ফোন করে গাল খেয়ে এসছো, তাও চোখ মুখ দেখে বোঝা যাবে যে কিছু হয়েছে, ঠিক আছে। তো এই যে তোমার ফেসিয়াল এক্সপ্রেশনটা, এটাও কিন্তু পন্স ঠিক করে, ঠিক আছে। এটাও আমাদের পশ্চাৎ মস্তিষ্ক থেকে ঠিক হয়। ক্লিয়ার হলো স্যার, সমস্যা নাই। আরেকটু এটাই পড়ি দিই, হিস্ট্রি হবে না, এটাই পড়ি দিই। আচ্ছা, এবার আসি স্যার, কতটা আছে, এই কোথায় গেল। আচ্ছা শোনো, আমি যদি টোটাল ব্রেনকে ভাগ করি, শোনো, টোটাল ব্রেনকে যদি আমি ভাগ করি, টোটাল ব্রেনকে যদি আমি বুঝতে যাই, ব্রেনকে ঠিক না, আমি টোটাল যদি আমার নার্ভাস সিস্টেমকে বুঝতে যাই, আমি যদি আমার নার্ভাস সিস্টেমকে বুঝতে যাই, 3 ভাগে নার্ভাস সিস্টেম বিভক্ত: সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে মিক্সড নার্ভাস সিস্টেম। আমি কি বললাম স্যার, টোটাল নার্ভাস সিস্টেম, আমার টোটাল শরীরের সিগন্যালের পার্ট যদি বুঝতে যাই, কোথা থেকে কী সিগন্যাল আসছে, 3টা ভাগে, একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে মিক্সড নার্ভাস সিস্টেম। আমাদের ব্রেনটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা পার্ট, মানে আমি এতক্ষণ ধরে যেটা পড়ছি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা অংশ পড়ছি। আমাদের চ্যাপ্টারের নাম নার্ভাস সিস্টেম। আমি এতক্ষণ পর্যন্ত স্যার যদি আমি নার্ভাস সিস্টেমকে ভাগ করি, নার্ভাস সিস্টেমকে যদি ভাগ করি 3টা পার্ট, একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে গিয়ে তোমার তাহলে মিক্সড নার্ভাস সিস্টেম। আমাদের এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আবার 2টো পার্ট, একটা হচ্ছে ব্রেন, আর একটা হচ্ছে গিয়ে আমাদের এই যে তাহলে এটাকে কি বলে, স্পাইনাল কর্ড। এই 2টো পার্ট হচ্ছে। তাহলে আমি এতক্ষণ ধরে যেটা পড়লাম নার্ভাস সিস্টেমের, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের জাস্ট একটা পার্ট পড়লাম, ঠিক আছে। আর এটাই পড়ে নিয়েছি 90%, এটাই, বাদ বাকি সব মিলে 10% আছে। শুধু একটু ছোট্ট করে ঘটনা শুনে রাখো।
কিন্তু আর একটা এখানে পিডিএফ হওয়া উচিত ছিল। ও এখানে লেখাই আছে, এই দেখো লেখাই আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেন, প্রাইস, স্পাইনাল কর্ড, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, 12 জোড়া 31 জোড়া, কী জিনিস বলছি, অটোনোমাস নার্ভাস সিস্টেম বা মিক্স নার্ভাস সিস্টেম, সবগুলোর মিশ্রণ। আচ্ছা এবার স্যার চলে আসি, আচ্ছা এখানে চলে আসি কী ঘটনা, ব্রেন তো পড়ে নিলাম, এবার আসি সুষুমা কাণ্ডে, সুষুমা কাণ্ডেতে আসি, স্পাইনাল কর্ড। বলছে আমাদের এই যে মেরুদণ্ড দেখতে পাচ্ছ, মেরুদণ্ড এখান থেকে স্যার কানেক্ট, কোমরের এখান থেকে কানেক্ট আছে একদম আমার গলা হয়ে ব্রেনের সাথে, পশ্চাৎ মস্তিষ্কের সাথে এটা কানেক্ট আছে, ঠিক আছে। বলছে এটা হচ্ছে ধরো না মেরুদণ্ড, এটা হচ্ছে মেরুদণ্ড, এর ভিতরে একটা একদম সাদা অংশ, দড়ির মতো একদম পাতলা সুতার মতো অংশটাকে, এটার নাম সুষুমা কাণ্ড। দেখবে খাসিতে হোক, যখন ওই যে মেরুদণ্ডের ওই পোর্শনটা থাকে দেখবে একদম পাতলা সাদা সুতার মতো একটা অংশ থাকে, ওটাই সুষুমা কাণ্ড। আর বাইরের মেরুদণ্ডটা কিছু না, মেরুদণ্ডটা ওটাকে প্রোটেক্ট করছে শুধু, মেরুদণ্ডের কাজ ওই সুষুমা কাণ্ডটাকে প্রোটেক্ট করা, নাহলে তো তাড়াতাড়ি ছিঁড়ে যাবে, ওটাকে বাইরে থেকে প্রোটেক্ট করে মেরুদণ্ডটা, ওর ভিতরে সুষুমা কাণ্ড থাকে, সুষুমা কাণ্ড দিয়ে সব কাজ হয়। বলছে সুষুমা কাণ্ডের কাজ কি, সুষুমা কাণ্ডকে দ্বিতীয় ব্রেন বলা হয়, দ্বিতীয় ব্রেন। কেন দ্বিতীয় ব্রেন বলে স্যার, কেন দ্বিতীয় ব্রেন বলে, শোনো এটাকে আমি একটু ছবি এঁকে দেখাই, তাহলে বুঝতে পারবে। ধরো এটা ধরে নাও মাথা, কার হবে, আমারই হলো, ধরো মাথা। বলছে স্যার এটা ধরে নাও সুষুমা কাণ্ড, এটা মাথা হলো, এখান থেকে স্যার কানেক্ট আছে গলা হয়ে, স্যার এখান দিয়ে কানেক্ট আছে ব্রেনের সাথে। বলছে এই সুষুমা কাণ্ডে স্যার 31 জোড়া নার্ভ থাকে, ভালো করে বুঝবে, 31 জোড়া নার্ভ, এই সময় 31 জোড়া নার্ভ কানেক্টেড আছে। কত জোড়া স্যার, পরীক্ষাতে কোশ্চেন দেয় 31 জোড়া। তাহলে সুষুমা স্নায়ুর সংখ্যা কটা, 31 জোড়া, 31টি না, পরীক্ষায় দিয়ে দিবে অপশন নাম্বার এতে 31টি। স্যার 31 পড়ে গেছি, মেরে দিলাম 31টি না, 31 জোড়া, ঠিক আছে। আর ব্রেনের, এই যে ব্রেনটা যে পড়লাম স্যার, ব্রেনে থাকে 12 জোড়া, ব্রেনে থাকে স্যার 12 জোড়া, এখানে থাকে 12 জোড়া করোটীয় স্নায়ু, ঠিক আছে, এটাকে বলা হয় করোটীয় স্নায়ু 12 জোড়া, আর সুষুমীয় স্নায়ু হচ্ছে 31 জোড়া। উল্টা পাল্টা করবে না স্যার, ব্রেনে 12 জোড়া, আর স্যার এই যে মেরুদণ্ডে আমার এখান দিয়ে 4-5 দিয়ে কানেক্ট আছে স্যার 31 জোড়া, ঠিক আছে। আচ্ছা কাজ কি, কাজ কি শোনো, কেন এটাকে সেকেন্ড ব্রেন বলা হয়, এটাকে বলা হয় দ্বিতীয় ব্রেন, সেকেন্ড ব্রেন বলা হয়, দ্বিতীয় ব্রেন বলা হয়। কেন দ্বিতীয় ব্রেন বলে, বলছে ব্রেনের অবর্তমানে এরাই সামলাই গোটা শরীরকে। অবর্তমানে মানে স্যার তাহলে ব্রেন আমি যদি কেটে ফেলে দিই তাহলে কি আমি বেঁচে থাকবো, না বেঁচে থাকবে না। বলছে টেম্পোরারি কাজ, টেম্পোরারি কাজ, কেমন টেম্পোরারি কাজ, বুঝে গেছে স্যার, বুঝে গেলে কি না, কী বলতে চাইলাম, ব্রেনের অবর্তমানে স্যার এটা কাজ সামলাই, এটা হচ্ছেও আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট। আমি এই 31 জোড়ার কথা বলছি না, আমি স্পাইনাল কর্ডটার কথা বলছি, স্পাইনাল কর্ড। কেন স্যার, আর একটা এর মেন কারণ হচ্ছে আমাদের শরীরের যত সিগন্যাল সব স্পাইনাল কর্ড দিয়ে যায়। তোমার কিছু হয়েছে, তোমার ধরো আমি পায়ে ধরলাম, তাও আমার পায়ে ধরলাম চিমটি কাটলাম, এই যে ব্যথাটা এটাও কিন্তু আলটিমেট বিভিন্ন নার্ভ আমার স্পাইনাল কর্ড হয়েই যাচ্ছে, অন্য কোথাও দিয়ে যাবে না, স্পাইনাল কর্ডের মধ্যে দিয়েই যাচ্ছে, ও সুষুমা স্নায়ুর মধ্যে দিয়েই যাচ্ছে, বোঝা গেল। যা ঘটনা তোমার শরীরের ভিতরে যা প্রবলেম হচ্ছে, যা সিগন্যাল সব এর মধ্যে দিয়ে যাচ্ছে, এটাই ব্রেনকে শরীরের সাথে কানেক্ট করে রেখেছে, ব্রেনকে শরীরের সাথে কানেক্ট করে রেখেছে সুষুমা স্নায়ু, সুষুমা কাণ্ডই, এই জন্য এটাকে সেকেন্ড ব্রেন বলা হয়, ঠিক আছে। রেলে সিগন্যাল মানে কি বলবো, তাৎক্ষণিক সিগন্যাল। ধরে নাও, ভালো করে শোনো, দেখাও, ধরে নাও এখানে আগুন আছে, আগুন জ্বলছে, হ্যাঁ, আমি ধরে নাও দাঁড়ালাম, আগুন জ্বলছে পাশে, আমি লক্ষ্য করিনি আগুন আছে, বা কেউ সিগারেট খাচ্ছে পাশে, আমি লক্ষ্য করিনি খাচ্ছে, আমি সুন্দর করে গল্প টল্প করছি, ওর সিগারেটটা এসে আমার গালে ছ্যাঁকা লেগে গেল, বা আমার আগুন জ্বলছে, আমি আগুনে হাত পড়ে গেছে আমার, এবার হাত পড়ে যাওয়ার তাৎক্ষণিক আমি হাতকে টেনে নিই, এমন কি হয়, হাত পড়েছে, ও দাঁড়া দেখি কিসে পড়েছে, আগুনে, আচ্ছা টানছি, তা তো হয় না, অটোমেটিক সরে যায়, অটোমেটিক। এই যে এমার্জেন্সি যে সিচুয়েশানে সরে যাচ্ছে, অটোমেটিক কাজ করছে স্যার, পটাপট সিগন্যাল, মিলি সেকেন্ডের মধ্যে কাজ হয়, যাচ্ছে পটপট করে ব্রেন সিগন্যাল বাজে, হাত টান টেনে নিয়েছি, আমি ঘোরার আগে হাত টেনে নিয়েছি, এতক্ষণের মধ্যে ব্রেন চলে গিয়ে ব্রেন সিগন্যালও পাঠিয়ে দিয়েছে যে হাত টেনে নিয়ে এখন থেকে হাত টানা হয়ে গেছে। তাহলে এই প্রত্যেকটা সিগন্যালকে কন্ট্রোল করে এই সুষুমা কাণ্ড, বোঝা গেল। হ্যাঁ, ওটা তো আলাদা জিনিস,
তুমি এমার্জেন্সি সিচুয়েশনে পড়ে গেছো, তোমার অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন বেরাচ্ছে, তোমার শক্তি বেড়ে গেছে, চোখ বড় হয়ে গেছে, ওগুলো আলাদা জিনিস। এটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি তো তোমার হাত সরাবে না, আমি বলছি সিগন্যালটা যে গেল, তুমি যে তাৎক্ষণিক সেখান থেকে সরিয়ে নিচ্ছ, সেই যে রিয়াকশানটা, রিফ্লেকটিভ রিয়াকশান বলে, এই যে রিফ্লেকটিভ রিয়াকশানে যে তোমার হচ্ছে, সেটা কাজ করছে ব্রেন, এই স্পাইনাল কর্ড। ঠিক আছে, তাহলে ব্রেনের সাথে আমাদের শরীরকে কানেক্ট করে রেখেছে স্পাইনাল কর্ড, বোঝা গেল? তো আমি এখন পর্যন্ত আমার কমপ্লিট হয়ে গেল কোনটা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। 5 মিনিট লাগবে, একটু বাকি দুটো বলে দিই। শোনো, বলছে তারপরে কি পড়েছিল, পেরিফেরাল নার্ভাস সিস্টেম পড়েছিল। শোনো, পেরিফেরাল নার্ভাস সিস্টেম কী জিনিস শোনো। কোথায় গেল স্যার? হ্যাঁ, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। দেখো, ধরে নাও আমি কি বললাম স্যার, আমার এই যে 31 জোড়া আছে না, 31 জোড়া ব্রেনে আছে, 12 জোড়া এখানে, 31 জোড়া আছে। ধরে নাও এই যে কোনো একটা সিচুয়েশান, ভালো করে সিচুয়েশানটা বোঝার চেষ্টা করো। আমি ধরে নাও ব্রেন ধরে নাও ব্যস্ত আছে অন্য একটা কাজে, কোনো কাজে, ধরে নাও আমি ধরে নাও পড়ছি, খুব মনোযোগ দিয়ে পড়ছি, বা কোনো একটা কাজ করছি খুব মনোযোগ দিয়ে, ব্রেন একদম পুরোপুরি ব্যস্ত ওই কাজে। আগেও বলেছি ব্রেন একসাথে দুটো কাজ করতে পারে না, ব্রেন পুরোপুরি ওটাতে ব্যস্ত আছে। তখন ব্রেন বলেছে কি, ওকে দায়িত্ব দিয়েছে ব্রেন, কাকে, ওর যে করোটীয় স্নায়ু 12 জোড়া আছে, ওই 12 জোড়াকে বলেছে, দেখ আমি একটু পড়াতে ব্যস্ত আছি, যদি বাই চান্স কিছু হয় তাহলে তোরা সামলাস কিন্তু। ওই 12 জোড়াকে বলেছে। আর এই যে সুষুমা কাণ্ডের ওপর যে 31 জোড়া আছে সুষুম স্নায়ু, এই 12 জোড়ার 31 জোড়াকে ব্রেন দায়িত্ব দিয়ে রেখেছে, আমি যতক্ষণ এই কাজে ব্যস্ত আছি, যদি বাই চান্স কিছু হয় তোরা সামলাবি। ওরা বললো কোনো ব্যাপার না, আপনি পড়ছেন তো পড়েন, আমি সব সামলে নেবো, কোনো অসুবিধা হবে না। বললো ঠিক আছে। এবার এরা তো এক্সপার্ট না, ব্রেন তো সবসময় কাজ করছে, ব্রেন এক্সপার্ট, এরা টেম্পোরারি, আজকে ব্রেন ব্যস্ত আছে বলে ওকে দিয়েছে দায়িত্ব, কোভিডকে ধন্য দায়িত্ব দিয়ে দিয়েছে এখন, ওরকম ব্যাপার। তো এরকম দায়িত্ব ওকে দেওয়া হয়েছে। ওরা 12 জোড়ার 31 জোড়াকে বলেছে ভালো করে থাকবি কিন্তু আমি ব্যস্ত আছি। ওরা বলে হ্যাঁ কোনো ব্যাপার না স্যার, ভালো করে থাকবো, তুমি ব্যস্ত থাকো। দিয়ে 12 জোড়া ঘুমিয়ে গেছে। কে আসবে এখন, ঘুমিয়ে গেছে। এবার ধরে না ঘুমিয়ে গেছে, এবার আমি পড়াতে ব্যস্ত, ব্রেন পড়াতে ব্যস্ত, পিছন দিক দিয়ে কেউ চলে এসছে, এসে যাই, আমরা চমকে যাই না, চমকে যায় তো, হঠাৎ করে চমকে, কেন চমকে যায়, কেন চমকে যায়, আমরা ভিতর থেকে একটা সব কিছু পট করে অ্যাক্টিভ হয়ে যায়। কেন হয়ে যায়, যখনই ব্রেন পড়াতে ব্যস্ত ছিল, ওই 12 জোড়ার 31 জোড়াকে দায়িত্ব দেওয়া ছিল ব্রেনের, যখনই পিছন দিক থেকে কেউ এসছে, হঠাৎ করে তোমার গায়ে টাচ করেছে বা তোমাকে ডাক দিয়েছে, ওই 12 জোড়া 31 জোড়া হঠাৎ করে সতেজ হয়ে গেছে। ও তো নেতিয়েছিল, ঘুমিয়েছিল, যখনই কেউ ডাক দিয়েছে সবাই মিলে একসাথে অ্যাক্টিভ হয়ে গেছে। যখনই অ্যাক্টিভ হয়েছে তুমিও সতেজ হয়ে গেছো, মানে চমকে উঠেছো। এবার যখন চমকে উঠেছো, তুই পট করে ঘুরে দেখছো, আচ্ছা ঘুরেছো, পরিচিত কেউ আছে তোমার, ওরা 12 জোড়া, ব্রেন বলে রিল্যাক্স, আমারই পরিচিত আছে। ওরা তো চিনে না, ব্রেন চিনে। ওরা পট করে সতেজ, ব্রেন বোঝায় কে এসছে দেখতো, ব্রেন তখন বোঝে তারা পড়া থাক, দেখলো কে এসছে, আচ্ছা তুমি এসছো, কোনো ব্যাপার না, পরিচিত। তো ওরা আবার ঘুমস্ত অবস্থায় চলে গেলো, ব্রেন বলো রিল্যাক্স, ব্রেন আবার পড়াতে ব্যস্ত হয়ে গেল। বুঝতে পারলে সিচুয়েশানটা, বুঝতে পারলে না পারোনি, পেরে গেছো, পারলে পেরে গেছো। এটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, বুঝতে পারিস স্যার, এটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আচ্ছা, আর একটা বাকি থাকলো অটোনোমাস নার্ভাস সিস্টেম বা মিক্সড নার্ভাস সিস্টেম। এটা কি জিনিস বলছে, এটা কি জিনিস স্যার বলা মুশকিল। কেন বলা মুশকিল বলছে, আজ পর্যন্ত স্যার কেউ এটা আবিষ্কারই করতে পারেনি এটা কাজ কিভাবে করে। আমরা জানি কাজ করে, কিন্তু কিভাবে কাজ করে এটা এখন পর্যন্ত রিসার্চের মধ্যেই চলছে। বলছে এমন একটা সিচুয়েশন, ভালো করে শোনো, এমন কিছু সিচুয়েশন আছে যখন আমাদের শরীরের প্রত্যেকটা অর্গান কাজ করা শুরু করে দেয়। কিছু সিচুয়েশন বলছি, সিচুয়েশনগুলো, ওই সময় ব্রেনও কাজ করে, স্পাইনাল কর্ডও অ্যাক্টিভ হয়ে গেছে, ব্রেনও অ্যাক্টিভ হয়ে গেছে, 12 জোড়াও অ্যাক্টিভ হয়ে গেছে, 31 জোড়াও অ্যাক্টিভ হয়ে গেছে। কে কোনটা কাজ করছে বোঝা মুশকিল, সবাই একসাথে গোল মিল করে যা ইচ্ছা তাই করে দিচ্ছে। এই সিচুয়েশনটার নাম হচ্ছে অটোনোমাস সিচুয়েশন। এটা কখন হয়, একটা উদাহরণ বলার চেষ্টা করছি, ভাবার রিয়েলাইজ করার চেষ্টা করো। না আমি বললাম যে এই ঘরটাতে রাত্রেবেলা একাই থাকতে হবে, যে থাকবে তাকে আমি 2000 টাকা পুরস্কার দেবো। কেউ একজন তো রাজি হয়ে গেল, উমাশঙ্কর রাজি হয়ে গেছে, স্যার আমি থাকবো, কিচ্ছু হবে না, ঘরে থাকতে হবে তো, ঠিক আছে। তো এরকম সব লক টক করে দিয়েছি, কোনো লাইট ফাইট নাই, সব বন্ধ, রাত্রেবেলা আছে, ঠিক আছে। দিয়ে দু একটা খবর ছড়িয়ে দিলাম ওর কানে, এই ঘরে রাত্রেবেলা কিন্তু ভূত আসে, উমুক আসে, ধুমুক আসে, এরকম প্যারানর্মাল শক্তি ঘুরে বেড়ায়। এবার ওর কিন্তু ভয়ের মধ্যে রাত্রেবেলা ছটপট ছটপট করে, 2000 টাকার জন্য তো থেকে গেলাম, কী যে হবে রাত্রেবেলা। এবার ভাবো সিচুয়েশানটা জাস্ট রিয়ালাইজ করো, ধরে নাও দরজাও লাগিয়ে রেখেছে, দরজার কাছে কেউ এসে টক 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 কোনো আওয়াজ হচ্ছে, বা দরজার কাছে কেউ এসে টক 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 করছে।
কি ওর শরীরের মধ্যে ঘটনা ঘটবে অটোমেটিক, কে কাজ করছে বলছি, কে কাজ করছে জানা যায় না, ব্রেনও অ্যাক্টিভ হয়ে যায়, শরীরের ওই যে স্পাইনাল কর্ড অ্যাক্টিভ হয়ে যায়, 12 জোড়া অ্যাক্টিভ হয়ে যায়, 31 জোড়া অ্যাক্টিভ, সবাই একসাথে কাজ করে অটোমেটিক। বেশ কিছু একদম এই সিচুয়েশানগুলোই পরীক্ষায় দেওয়া আছে এইভাবেই উদাহরণ, যে তোমার চোখ বড় হয়ে যাবে, চোখের পাতা অটোমেটিক বড় বড় হয়ে যাবে, গায়ের রোম খাড়া হয়ে যাবে, ঘাম বেরাবে দেখবে আমার যখন টেনশনে চলে আসে ঘাম বেরাতে লাগে, তো এই সিচুয়েশান রোম খাড়া হয়ে যাবে, ঘাম বেরাবে, চোখের পাতা বড় বড় হয়ে যাবে। তো এবারে ও বড় বড় চোখ করে কে এসছে, টর্চা ঠকটক করছে, এত রাত্রেবেলা 12টা বাজছে, হ্যাঁ ও কিন্তু ভয়ে গেল খুব খাটনি করে, ঠিক আছে। আচ্ছা তার আগে এটা বলার আগে এখানে কি লেখা আছে, আচ্ছা না থাকুক, এই যে ঘটনাটা বলতে যাচ্ছি এর দুটো ধাপ আছে, দুটো ধাপের নাম পরে বলছি। এবার ধরুন এরকম সিচুয়েশান ভয়ে আছে, একদম পুরো হাত কাঁপছে, পা কাঁপছে, রোম বড় হয়ে গিয়ে চোখ বড় করে দিয়ে ঠান্ডার দিন ঘেমে একাকার অবস্থা, ও ভয়ে গেল দরজার কাছে, দেখি খুলে কে আছে, কোনো রকমে গেল, গিয়ে কোনো রকমে দরজাটা আস্তে আস্তে করে খুলে দেখছে উমাশঙ্কর, দেখছে ওর গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে। সাথে সাথে যে ঘটনাগুলো হয়েছিল সবগুলো নর্মাল হয়ে গেল। নর্মাল মানে চোখ ছোট হয়ে গেল যেমন নর্মাল, রোম বসে গেল, ঘাম পড়া বন্ধ হয়ে গেল, বুঝো তুমি এসছো তো ডেকেছিলাম ভুলে গেছি সবগুলো ঘটনা আবার আগের মতো নর্মাল হয়ে গেল। এবার স্যার দুটো ধাপ, একটার নাম সিম্প্যাথেটিক, একটার নাম প্যারাসিম্প্যাথেটিক। প্রথমের যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। তোমার অটোনোমাসের দুটো পার্ট, প্যারাসিম্প্যাথেটিকে তোমার সব কিছু অ্যাবনর্মাল হয়ে গেছে, যখন তুমি দেখলে সব কিছু ঠিক আছে কোনো অসুবিধা নাই, তখন আবার সিম্প্যাথেটিক হয়ে গেল, ঠিক আছে। বোঝা গেল স্যার? পরীক্ষায় একটা কোশ্চেন দিয়েছিল, শোনো এখান থেকে একটা কোশ্চেন দিয়েছিল, ওই যে নার্সিংয়ের পরীক্ষা NM JNM, ওখানে একটা কোশ্চেন দিয়েছিল। কী দিয়েছিল স্যার? দিয়েছিল নিচের কোন ঘটনাটি হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়ার জন্য দায়ী? অপশন ছিল এরকম, সিম্প্যাথেটিক ঘটনা, আরও ভুংভাং অপশন ছিল। তাহলে এই সিচুয়েশান আমাদের হৃদস্পন্দনও বেড়ে যাবে, কিন্তু খুব জোরে বুকটা ঢুক করে লাভ আছে। হ্যাঁ তো এটাও কিন্তু কোশ্চেন, কিন্তু বারবার বলছি জিনিস বোঝো, কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে প্যাচে দিবে, যদি বোঝা থাকে ঠিক করতে পারে। বোঝা গেল স্যার? আচ্ছা আর কিছু নাই, এই যে মেরুদণ্ডকে দ্বিতীয় ব্রেন বলা হয়, দেখাও দ্বিতীয় ব্রেন বলা হয়। সেন্সারি নার্ভ মানে হচ্ছে দেহ থেকে তথ্য ব্রেনে যায়। আমার যে নার্ভের মধ্যে দিয়ে, দেখো স্পাইনাল কর্ডের, এখানে আমি চিমটি কাটলাম, এখান থেকে তো একটা নার্ভের মধ্যে দিয়ে স্পাইনাল কর্ডে হয়ে ব্রেনে যাবে, তো যে নার্ভটার মধ্যে দিয়ে সিগন্যালটা ব্রেনে যাচ্ছে সেন্সারি নার্ভ, আর ব্রেন তারপরে আবার সিগন্যাল পাঠাচ্ছে ওই অঙ্গে। আমার পায়ে ধরে চিমটি কেটেছি, তাহলে ব্রেন থেকে আবার সিগন্যালটা পায়ে আসবে, পা থেকে যে সিগন্যালটা ব্রেনে গেছে, যে একটা এরকম চিমটি কেটেছে কেউ ব্রেনে গেল, সেটা সেন্সারি নার্ভ। ব্রেন আবার বলে পাঠালো যে এটা চিমটির ব্যথা, ওই যেটা ব্রেন বলে পাঠালো সেটা হচ্ছে গিয়ে মোটর নার্ভ। ব্রেন থেকে সিগন্যাল দেহে আসে, দেহ থেকে সিগন্যাল ব্রেনে গেল সেন্সারি নার্ভ, ব্রেন থেকে সিগন্যাল আবার দেহে আসলো ব্যাক করে মোটর নার্ভ। ঠিক আছে স্যার? আদেশ পরিবহন করে ব্রেনের কিছু রোগ, ব্রেনের রোগ নিয়ে পরের দিন বলবো, এটা নিয়ে একটু বোঝাতে হবে স্যার। আলজাইমার আছে, তারপরে হ্যালুসিনেশন আছে, পারসেপশন আছে, টাইম হয়ে গেছে নাহলে বোঝাতাম স্যার। হ্যালুসিনেশন এগুলো প্রত্যেকটা, মেনিনজাইটিসের কথা তো আগের দিন বলেই দিয়েছিলাম। আলজাইমার আছে, হ্যালুসিনেশন আছে, ডেলিউশন আছে। হ্যাঁ বলো, কিছু বলছো? দেখো হ্যালুসিনেশন আছে, ছোট্ট করে বোঝা, কী বলবো আর আলাদা পরের দিন নতুন ক্লাস শুরু করবো না। ও আচ্ছা, এটাও বোঝাতে হবে তোমার, বলেই দিই 5 মিনিট না, চলো বলে দিই। চলো বলছে হ্যালুসিনেশন কি স্যার? হ্যালুসিনেশন দুই ধরনের হয়, অডিয়েবল হ্যালুসিনেশন আর হচ্ছে ভিজিবল হ্যালুসিনেশন। অডিয়েবল হ্যালুসিনেশন মানে হচ্ছে বিভ্রান্তি হয়ে যাওয়া, ব্রেনের কিছু সমস্যার জন্য বিভ্রান্ত, আমরা ভূত দেখতে পাই, ওই না ভূত দেখলাম, ছায়া দেখলাম, এটাই হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন মানেই রোগটাই হচ্ছে ভূত দেখতে পাওয়া। ওই স্যার ভূত দেখলাম, ভূত কিছু দেখোনি, মানে এখন বায়োলজির ভাষায় দেখোনি, এবার অন্য ভাষায় থেকে দেখেছো। তো আমি এখানকার যদি প্রবলেম বলি, এখন ধরো 100, আমি বলছি না যে ভূতের অস্তিত্ব নাই, থাকতেই পারে। এবার ধরো 1000 জন বলছে আমি ভূত দেখেছি, হয়তো দেখেছে অরিজিনালি 1 জন, বাকি 999 জনের এই ব্রেনের প্রবলেম। কিসের ব্রেনের প্রবলেম? যদি হ্যালুসিনেশন তোমার হয়,
তুমি অডিয়েবল হয়, কিছুজন দেখবে শুধু শুনতে পায় ভূতের আওয়াজ, পায়ের ঝুমঝুম আওয়াজ, ভূত হেঁটে গেল পাশে, ওরা কিন্তু দেখতে পায় না, শুনতে পায়, ওগুলো হচ্ছে অডিয়েবল হ্যালুসিনেশন, শুধু আওয়াজ, ওটা আওয়াজ শুনতে পায়। কিছু আছে ভিজিবল, ও শুনতে পাবে না, দেখতে হবে ছায়া চলে গেল, আমাকে কেউ ফলো করছে, পিছন পিছন আসছে, এগুলো হচ্ছে ভিজিবল। কেউ হয় দুটোই, আবার অডিয়েবল ভিজিবল, শুনতেও পাচ্ছে দেখতেও পাচ্ছে, ঠিক আছে, এগুলো একটা আলট্রা প্রো লেভেল ম্যাক্সের, ঠিক আছে। তো এরকম দুটোও হয়। তো যে বললাম যদি 1000 জন হয়, 1000 জনের মধ্যে তো 999 জন ব্রেনের প্রবলেমে ভুগছে, আর বাকি 1-2 জন হয়তো সত্যিকারও দেখতে হতে পারে। আচ্ছা, হ্যাঁ, তো ওটা বলে যে মানবে তার জন্য আছে, না মানলে কিছু করে। হ্যাঁ, চন্দ্রমুখী, হ্যাঁ চন্দ্রমুখী, ঠিক, চন্দ্রমুখী। স্যার আর একটা প্রবলেম আছে স্যার, ডিলিউশনের স্যার পার্ট আছে, আবার এটারও স্যার ডিলিউশন রোগটারও অনেকগুলো পার্ট আছে, পারসেপশন আছে, অমুক আছে, ধুমুক আছে। আমি ছোট্ট করে একটু বলে দিই, এটা স্যার, এটা মানে রাগার কিছু ব্যাপার নাই মেয়েদের, এটা স্যার মেয়েদেরই বেশি প্রবলেম। ডিলিউশনের এই প্রবলেমটা ছেলেদেরও আছে, না থাকা না, কিন্তু মেয়েদের এটা বেশি দেখা যায়। ডিলিউশনের অনেকগুলো স্টেজ আছে, পারসেপশন থেকে শুরু করে এরকম অনেকগুলো স্টেজ আছে। কেমন স্যার, ধরে নাও স্যার মনে হবে স্যার এটাও রোগ, হ্যাঁ স্যার, দুজন ধরে নাও কথা বলছে, ঠিক আছে, দুজন কথা বলতে তোমার দিকে একটু তাকালো, তোমার মনে হয়েছে আমার ব্যাপারে কিছু বলছে, নিন্দা করছে, এটা হলে পারসেপশন রোগ, এটাও ব্রেনের প্রবলেম। কিন্তু তোমার দুজন ধরনের কথা বলছে, তোমার সাথে ওর ঝগড়া আছে, দুজন এমনি ওর হয়তো অন্য কথা বলছে, তুমি ধরো কথা বলছে, তুমি যখন দিলে আমার ব্যাপারে আমার ব্যাপারে কথা বলছে, মনের মধ্যে তোমার এটা একটা লেভেল পর্যন্ত সবারই থাকে, কিন্তু এটা যখন লেভেল ক্রস করে গেছে তখন এটা রোগে পরিণত হয়ে গেছে, ঠিক আছে, বুঝতে পারলে। কেউ ধরো হেঁটে যাচ্ছে, দেখবে ওই জন্য সন্দেহ, এত সন্দেহটা, এটা অ্যাকচুয়ালি সন্দেহ টাইপের রোগ। তুমি কেউ ধরো নাও নর্মালি কারোর সাথে কথা বলছে, কথা বলছে, কিছু ব্যাপার চলছে, চক্কর চলছে, অমুক চলছে, ধুমুক চলছে, এটা কিচ্ছু না, নার্ভের ডাক্তার দেখাবে, ঠিক আছে, 6 মাস ওষুধ খাবে, দেখবে সব ঠিক হয়ে গেছে। আর যদি বলতে, এর সমস্যা কী বলো তো, এদেরকে বলা যায় না, যদি বলতে যাও যে তোমার পারসেপশনের প্রবলেম আছে, বলে আমাকে পাগল বলছিস, এটা সমস্যা, বলা যায়, মানবেও না যে প্রবলেম আছে, বলা মুশকিল। না, এটা সত্যি, এটা মেয়েদেরই বেশি, এটা আমার কিছু বলার না, এটা সাইন্টিফিক্যালি ট্রু যে মেয়েদের এই পারসেপশন প্রবলেমটা বেশি আছে। ভুলে যাওয়া, কোনো জিনিস মনে পড়ছে না, ভুলে যাচ্ছি, দেখবে স্মৃতি হারিয়ে যাচ্ছে, ভুলে যাওয়া, এগুলো সব ডিলিউশনের মধ্যে আসে। ঠিক আছে স্যার, আসি, ঠিক আছে, ছোট্ট স্যার, আর কিছু নাই স্যার, এটা পরের দিনই বলবো, থাক, আবার ছবি এঁকে বোঝাতে হবে, থাক, টাইম হয়ে গেছে। আজকে ইতিহাসটাও হলো না, ইতিহাস কী হচ্ছিল লাস্ট যেন?